আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজকে আলোচনা করব স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। স্বপ্নে যদি আমরা ময়ূর দেখে থাকি তাহলে এর কি ব্যাখ্যা হবে। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে ব্যাখ্যা প্রদান করছি আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত গ্রন্থ থেকে। আসুন আমরা জেনে নেই যে আমাদের ভবিষ্যতে এই স্বপ্নে ময়ূর দেখলে ভালো কিছু আসবে না খারাপ কিছু আসতে চলেছে, কোন ইঙ্গিত বহন করে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ তাফসিরুল আহলাম কিতাবের মধ্যে লেখেন, স্বপ্নে পুরুষ ময়ূর স্বপ্নে দেখলে অভিজাত, অনারব রাজত্ব পাবে। মহিলা ময়ূর দেখলে সুন্দরী, বিত্তবান, অনারব মহিলা পাবে। ময়ূর ও কবুতর একসঙ্গে দেখলে দেখার মানে হলো কোনো ব্যক্তি মহিলা ও পুরুষ উভয়ের উপর নেতৃত্ব দেওয়া। যদি কবুতর এবং ময়ূরকে কেউ স্বপ্নে একসাথে দেখে তাহলে সে মহিলা এবং পুরুষ উভয়ের উপর নেতৃত্ব দান করবে, তার ইঙ্গিত বহন করে। কারো মতে কোনো ব্যক্তি ময়ূর স্বপ্নে দেখল সুন্দর হাস্যোজ্জ্বল একজন মানুষের সান্নিধ্য পাবে। অন্য অন্য স্বপ্নের ব্যাখ্যার ইমামগণের মতে যদি কেউ ময়ূর স্বপ্নে দেখল এবং সে যদি হাস্যোজ্জ্বল থাকে তাহলে একজন ভালো মহামানবের সান্নিধ্য লাভ করবে। এজন্য ময়ূর স্বপ্নে দেখা নিতান্তই একটি ভালো স্বপ্ন, যেটা স্বপ্ন বিশারদগণ সুন্দরভাবে তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা অর্জন করার তৌফিক দান করুক, আমিন।